আমি একটু প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন রংটা কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো আলতা। তো কিভাবে আমি বাড়িতে আলতা বানাবো, প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি একটা হাঁড়ি নিয়েছি, আর নিয়েছি চা, আর নিয়েছি চিনি। চা আর চিনিটা সমপরিমাণ নিয়েছি, একই মাপের নিয়েছি। চিনিটা দিয়ে দেব, আর চাটাও দিয়ে দেব। এবার চা আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, মাঝখানটা একটু আমি ফাঁকা করে দিয়েছি। আর নিয়েছি একটা মাটির প্রদীপ, এই মাঝখানটাতে আমি এই প্রদীপটা বসিয়ে দেব। আর দিয়ে দেব একটা বাটি, এইভাবে বাটিটা বসানো থাকবে। এই হাঁড়িটার ওপরে একটা গামলা দিয়ে দেব। গামলাটা বসিয়ে দিয়েছি, একদম টাইট হয়ে বসে গেছে। এবার এই গামলার মধ্যে দিয়ে দেব জল। আর দেব না। এবার জলটা আমি চাপা দিয়ে দেব। এবার আমি উনানটা ধরিয়ে নেব। রেডি করে নিয়েছি। উনানটা ধরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি উনানটা ধরিয়ে নিয়েছি। আর উনানে জাল দেব না। যে আঁচটা দিয়েছি এই আঁচের মধ্যেই আমি এই হাঁড়িটা বসিয়ে দেব। আর জাল দেব না, খুব জোরে জাল দেওয়া যাবে না, একদম আঁচটা হালকা থাকবে, এই রকম থাকবে। এবার আমি হাঁড়িটা বসিয়ে দেব। জাল দিলে হবে না, হালকা আঁচে বসিয়ে রাখতে হবে হাঁড়িটা। এবার আমি বসিয়ে দেব। খুব জোরে জাল দিলে চা আর চিনিটা পুড়ে যাবে, হালকা আঁচে বানাতে হবে। 15 মিনিট হালকা আঁচে হাঁড়িটা বসানো থাকবে। 15 মিনিট পরে আমি ফিরে আসছি, আপনাদেরকে দেখাবো। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি হাঁড়িটাতে দেখব যে বাষ্পটা সৃষ্টি হয়েছে কিনা। এবার আমি গামলিটা তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গামলির পেছন থেকে টোপা টোপা হয়ে পড়ছে, এই দেখুন। চা আর চিনিটা গলে গিয়ে যে বাষ্প সৃষ্টি হয়েছে, সেই বাষ্পটাই এই বাটির মধ্যে জমা হয়েছে। চা আর চিনিটা গলে গেছে, আপনারা দেখুন। আর যে বাষ্পটা বাটিতে জমা হয়েছে, রংটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার গামলিটা আমি রেখে দেব। খুব সুন্দর একটা রং হয়েছে। এবার আমি বাটিটা সাঁড়াশি দিয়ে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা রেড ফুড কালার নিয়েছি, সামান্য দিয়ে দেব। এবার আমি এটা দিয়ে দেব। খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি।
রংটা অনেকটা ঘন হয়ে গেছে। আর রংটা কতটা ভালো হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন? এবার আমি আপনাদেরকে আঙুলে পরে দেখাবো যে কতটা ভালো হয়েছে। একটা কাঠি নিয়েছি, কাঠির মধ্যে তুলো জড়ানো আছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো হয়। আলতার রংটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলতাটা বানানো হয়ে গেল। এই আলতাটা আমি কাঁচের পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। পুজো পার্বণের সময় বা যখন আমার আলতা পরার ইচ্ছা হবে তখন আমি এটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শুকিয়ে যেতে রংটা আরো ডিপ লেগেছে। আমি একটু প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন রংটা কতটা সুন্দর হয়েছে। আমি এখানে রেড ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে সিঁদুরও দিতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।